একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের সময় সংক্ষিপ্ত করা হচ্ছে। এবছর সংক্ষিপ্ত সময়ে একাদশ শ্রেণীর আবেদন এবং ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে। সেই সময়সূচি তৈরি করা হয়েছে। কবে আবেদন শুরু হবে, কত তারিখ পর্যন্ত চলবে, কবে ফলাফল প্রকাশ হবে, কবে চূড়ান্ত ভর্তি হবে এবং কবে কলেজের ক্লাস শুরু হবে, এই সংক্ষিপ্ত সময়সূচি প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য জানিয়ে দিব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আসন্ন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের সময় সংক্ষিপ্ত করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী আগামী 2 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপে অনলাইন আবেদন গ্রহণ করা হবে। ভর্তির সকল কার্যক্রম শেষে আগামী 24 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে দেশের সকল উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণীর ক্লাস শুরুর প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৃহস্পতিবার 20 আগস্ট রাতে প্রস্তাবিত এই সময়সূচির বিষয়টি জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে একাদশ শ্রেণীতে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে নতুন করে খসড়া নীতিমালা তৈরি করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই আবেদন ও ভর্তি কার্যক্রমের তারিখ চূড়ান্ত হবে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী 2 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন নেওয়া হবে। প্রথম ধাপের আবেদনের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের পর পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের 12 ও 13 সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এরপর ভর্তির জন্য নির্বাচিত সকল শিক্ষার্থীদের 20 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে কলেজে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে। সবশেষে 24 সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে। অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, প্রস্তাবিত নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আবেদন গ্রহণ ও ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত হবে। এবার কয় ধাপে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন নেওয়া হবে সেটিও শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত করবে। সাধারণত একাদশ শ্রেণীতে ভর্তির জন্য 3 ধাপে আবেদন নেওয়া হয়। প্রথম ধাপের আবেদন শেষে ফলাফল প্রকাশ এবং শিক্ষার্থীদের কলেজ নির্বাচন করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হয়। এরপর দ্বিতীয় ধাপে আবেদন নেওয়া হয় তাদের কাছ থেকে যারা প্রথম ধাপে নির্বাচিত হয়নি বা নির্বাচিত হয়েও ভর্তি নিশ্চয়ন করেনি। একই প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপেও আবেদন নেওয়া হয়। প্রয়োজন হলে চতুর্থ ধাপেও আবেদন করার সুযোগ দেওয়ার নজির রয়েছে। তবে এবার শিক্ষার্থীদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে আবেদন গ্রহণের ধাপ কমানোর প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় অন্যান্য নীতিমালায় বড় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। বরাবরের মতো এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই দেশের বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের কারিগরি সহায়তায় এবং ঢাকা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নেওয়া হবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দক্রম অনুযায়ী ভর্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবে এবং এসএসসি ও সমমান পরীক্ষায় পাওয়া ফলাফল ও প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আসন শূন্য থাকা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে এবছর ভর্তি কার্যক্রম এর সময়সূচি পুরোই সংক্ষিপ্ত করে নিয়ে আসা হচ্ছে। সংক্ষিপ্ত সময়ে আবেদন, সংক্ষিপ্ত সময়ে নিশ্চয়ন, সংক্ষিপ্ত সময়ে চূড়ান্ত ভর্তি এবং তার পরপরই একাদশ শ্রেণীর ক্লাস শুরু। সো এই বিষয়টা তোমাদের কাছে কেমন লাগছে এটা তোমরা জানাতে পারো কমেন্টে। এই বিষয়গুলো নিয়ে আমরা বিগত ভিডিওতেও আলোচনা করেছি। কলেজ অ্যাডমিশন 2026 এই প্লেলিস্টে গেলেই
এই সংক্রান্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। সেই বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত জানিয়ে দাও কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।